গেলে মুসা আমারে ডাকলে তোর ডাকে কে সাড়া দিবে? সুবহানাল্লাহ বাজ্যা কইবেন আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর প্রশ্ন, আল্লাহ আমার ঘুমের দরকার আছে, তোমার তো ঘুমের দরকার নাই। দুই নম্বর প্রশ্ন করে, আল্লাহ ও মাওলা আমার তো খানার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন, আমার তো খাবারের দরকার আছে, তোমার তো খাওয়া লাগে না। আল্লাহ কি খায় নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা তো খায় না। আল্লাহ তাআলা বলে, আমি তো সমস্ত পৃথিবীর মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে দে। এই যে কোরআনে কারীমের আয়াত চলে আসছে, ওমা মিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। আমার মাওলাই তো কয়, আমি তো সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আমি নিছি। সুবহানাল্লাহ, আমার খাওয়া লাগে না। এবার তিন নম্বর প্রশ্ন করে, আল্লাহ আমি মানুষ, আমার তো বিয়া করার দরকার আছে, আমার তো বিবি বাচ্চার দরকার আছে, তোমার তো দরকার নাই। ঠিক না বে ঠিক? বিয়া যারা যারা করছেন না হাত তুলেন। এন কেউ আসুন যে বিয়া করছেন না? সবাই বিয়া করে লাইছুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার মুসা বলে, আল্লাহ আমার তো বিবাহের দরকার আছে, তোমার তো বিবাহের দরকার নাই। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি তো এক, আল্লাহুস সামাদ, আমি তো কারো মুখাপেক্ষী না, সবাই আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেন নাই, আমি কারো হতে জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। কই আমার তো বিবাহের দরকার নাই, আমার বাচ্চার দরকার নাই, তোমার দরকার পড়তে পারে। কিন্তু এই প্রশ্নগুলো করছে কি জন্য? এটা আমাদের জন্য শিক্ষা আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, এ বাজান বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি হজ্জে বাইতুল্লাহ সফর করছেন। তো ওনার মাল হজ্জে বাইতুল্লাহ মানুষ গেলে বাড়ি ঘর লইয়া যায় না অল্প সামান নিয়ে যা? জোরে বলেন, অল্প সামান নিয়ে যা। অল্প সামান নিয়ে হজ্জে বাইতুল্লাহ সফর করছেন। তো হজরতের মাল চুরি করে নিয়ে গেছে। খবর আসছে, হাজী সাহেব আপনার মাল তো চুরি করে নিয়ে গেছে। হাজী সাহেব বলছে ইন্না লিল্লাহ, প্রক্ষান্তরে আবার বলছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে খবর আসছে, হাজী সাহেব চুরে আপনার মাল চুরি করে নিয়ে যাইতে পারে নাই, পাটকে ধরা খায়া গেছে। সুবহানাল্লাহ বাজ্যা কইবেন, হইছে না? সুবহানাল্লাহ বাড়ির দিয়ে কোন গিয়া চাষির লগে বয়ে বয়ে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর একটা খুশখবরি দিছি, সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? পাটকে আসুর কেউছে ধরা খায়া গেছে। কথা বুঝতেছেন আমার? আমি কিন্তু আপনারা মহসিংকে বুলহানি, আপনারাও কিন্তু মহসিংকে বাদ না। কিশোরগঞ্জ এটা কই মহসিং না নাকি? এলে তো খবর আসছে, হাজী সাহেব আপনার মাল তো চুরি করে নিয়ে যাইতে পারে নাই, পাটকে ধরা খায়া গেছে। তো হযরত বলছেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর ছাত্র জিজ্ঞেস করে, হযরত মাল চুরি করে নিয়ে গেছে, বলছেন আলহামদুলিল্লাহ। আবার মাল ফেরত পাইছেন, বললেন আলহামদুলিল্লাহ। বিষয়টা এক হয়ে গেল না? তো হযরত বলে, শোনো, মাল চুরি করে নিয়ে গেছি, হয়তোবা আমার মালের দ্বারা চোরের উপকার হবে। চোর চুরি করে কিসের জন্য? তার উপকারের জন্য। হয়তো আমার মালের দ্বারা চোরের উপকার হবে, এজন্য চোর আমার মাল চুরি করে নিয়ে গেছে, এই জন্য বলেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার বলছে মাল ফেরত পাইছে, আলহামদুলিল্লাহ বলছি। হজের সফর অল্প সামান মাল চুরি করে নিয়ে গেলে
হজের সফর আমার কষ্ট হয়ে যাবে, আসমানের মালিক খুশি হয়ে আমার মাল ফেরত দিছে, এই জন্য পড়েছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দার মধ্যে সাংঘর্ষিক একটু লাগালাগি ঝগড়াঝাটি আছে। এটা হইল আল্লাহর কাছে অনেক কিছু চাই, আল্লাহ দেয় না। এরকম মানুষ আমরা আছি না নাকি? সারা জীবন চাইলাম, দিল না আল্লাহ, মন বড় খারাপ। ভাই মসজিদে যাইতেন না? ওই মেয়ে দেখেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইছি, বহুত চাইছি, আল্লাহ দিছে না। এখন আর আমি নামাজ পড়ি না, যাইতাম না, নামাজ পড়তাম না। অভিমান করে কিনা? তো অভিমানটা কিসের জন্য? চাওয়া না পাওয়ার মধ্যে, ঠিক না? ঠিক। অভিমানটা এরকম, চাওয়া না পাওয়ার মধ্যে আমাদের অভিমান চলে গেছে। তো এক লোক নদী পথে সফর হয়েছে, নদীর স্রোত এত দ্রুত, এত বেগে আসতেছে যে তার নৌকা একবারে জাকায় লাইতেছে, ডুবু ডুবু ভাব। তো এরকম অবস্থা হয়েছে, এখন দেখতেছে যে এখানে যদি পড়া যায় তাহলে শেষ, বাড়ি ফিরার আর কোনো ভাও নাই। তো সে এবার বলতেছে, ও মালিক, তুমি যদি আমাকে এই নৌকা থেকে, এই স্রোত থেকে, এই ঝড় তুফান থেকে তুমি যদি আমাকে বাঁচায় দাও, তাহলে আমার একটা মুরগি আছে, মুরগিটা তোমার নামে সৎকা করমু, দান করে দিমু। দেখেন না কি করে না, স্রোত কমে না, ঝড় তুফান বাড়তি আছে। কিছুক্ষণ পরে আবার বলতেছে, আল্লাহ এখন এই মুহূর্তে যদি আমাকে হেফাজত করো, আমাকে যদি তুমি এখান থেকে হেফাজত করে বাঁচাও, তাহলে আমার একটা ছাগল আছে, ছাগলটা আমি তোমার জন্য দান করব। কোনো কাজ হয় না, শুনে না। তার অবস্থান ধীরে ধীরে করে বাড়তে আছে। কিছুক্ষণ পরে আবার বলতেছে, আল্লাহ আমার পছন্দের একটা গাভী আছে, তুমি যদি এখান থেকে আমাকে যদি বাঁচায় দাও, তাহলে আমি আমার পছন্দের গাভীটা তোমার রাস্তায় দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। সে যখন এই নিয়ত করছে, সাথে সাথে সাগরের স্রোত, সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। ভূমিকম্প বন্ধ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে ঠিক এই বাড়ি পর্যন্ত পৌঁছে দিছে। কিন্তু কিছুদিন পরে তার সাথে নৌকায় যে তার সাথী ছিল একজন বন্ধু, সে বলতেছে, বন্ধু তুমি ওই নদীর স্রোতের মধ্যে পইরা, ওই ঝড় তুফানের মধ্যে পইরা, বন্ধু তুমি বলছিলে যে তোমাকে যদি আল্লাহ তাআলা হেফাজত করে, তাহলে তুমি তোমার সবচেয়ে পছন্দের গাভীটা তুমি আল্লাহর রাস্তায় দান করবে। বন্ধু জানবার চাই তুমি কি সেই গাভীটা দিছো কিনা? কই না রে বন্ধু, দেই নাই। কই কেন দেও নাই? কই সাগরের মধ্যে আমাকে আল্লাহ তাআলা ঝড় তুফানের মধ্যে ফেলায়া আল্লাহ তাআলা আমাকে ভয় দেখাইছে, আর আমি আল্লাহ তাআলারে আমার গরু দিয়া লোভ দেখাইছি। কি দেখাইছে? সম্পর্ক দেখছেন নি? কই আল্লাহ তাআলা আমারে ভয় দেখাইছে, আর আমার গরু দিয়া আমি লোভ দেখাইছি। ও মুসলমান, আপনি আমার হালত তো এমন হয়ে গেছে, কখনো কিছু পাইলে মালিককে ডাক দেই, আবার কিছু না পাইলে মালিকের সাথে আমরা নারাজিয়াত করে দেই, ঠিক না বেটে? ও মুহতারাম ভাইও, আজকে সমাজের যারা আছেন, এলাকার মানুষকে আপনারা এই কয়জন? জুড়ে বলেন, এই কয়জন? আপনারা কিন্তু এই কয়জন মানুষ না, অনেক মানুষ আছে। এই প্যান্ডেল ভইরা যাইতো, কিন্তু এই সমাজের মানুষেরা
কেন এই জায়গার মধ্যে আসে না, বসে না জানেন কিনা? এটা এই জন্য আসে না, সবাই রিজিকের তালাশে ঘুরতে ঘুরতে সময় নষ্ট করে দিছে, কিন্তু আল্লাহকে ডাকার সময় তারা পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসল্লিয়ানে কিরাম, আমি জানবার চাই আপনাদের কাছে, যে সমাজের মানুষগুলো এখন ঘুমিয়ে গেছে, এদের কপাল ভালো নাকি এদের কপাল খারাপ হয়ে গেছে? জোরে বলেন। আজকে এখানে যদি মমতাজকে আনতো, মমতাজকে আনলে আমার মনে হয় ভালোই হইতো। দেখতেন যে সমাজের মানুষগুলো শুধু নওজোয়ান যুবকেরা না, শুধু বুড়া বাবারা না, মহিলারা সহ রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া মমতাজের গান আর ড্যাশ শুনতো। ঠিক না ঠিক? কারণ আজকের আমাদের সমাজের মানুষ, আমরা আল্লাহ থেকে, আল্লাহর প্রেম থেকে বঞ্চিত। কেন আল্লাহর প্রেম থেকে বঞ্চিত? একটা কারণ হলো বাজার, এই রিজিকের পিছনে ছুটতে 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 আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা রিজিক তালাশ করো, এক মুঠো ভাতই তো খাইবি। আমি তো আল্লাহ তাআলা তোদেরকে 50 বছর আগে, তোদের সৃষ্টির আগে আমি আল্লাহ তোদের রিজিকের ফয়সালা করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলে, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আমার মাওলা এবার ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, শুনে নাও শুনে নাও শুনে নাও। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার মানুষ, রিজিক তালাশ করো, রিজিক তোমরা তালাশ করো। দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে আমি যত প্রাণ সৃষ্টি করছি, যত প্রাণ আমি বানাইছি, যত প্রাণ এই দুনিয়ার জগতে আমি পাঠাইছি, সমস্ত প্রাণের জিম্মাদারি, রিজিকের জিম্মাদারি, জীবিকা আমি আল্লাহ তাআলা দান করি। সুবহানাল্লাহ হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক বলে যে এই যে তোমরা দেখতেছো, এই রিজিকটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করি। সুবহানাল্লাহ বলেন। এই যে রিজিক, এই রিজিকও কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের সকলকে খাওয়াই। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। বান্দা, তোমার স্থায়ী স্থান তুমি কয়দিন থাকবা, এবং তুমি অস্থায়ী স্থান, অস্থায়ী তুমি কয়দিন থাকবা, আমার আল্লাহর কিতাবের মধ্যে এটা আমি স্পষ্ট কইরা লিখা রাখছি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইলেই তো একটু ভালো লাগে। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা, আমার আলোচনা কিন্তু গুইরা যাইতেছে, আপনাদের ভাবসাব বেশি সুবিধা মনে হইতেছে না। যাতে ভাবসাব সুবিধা হয়, এই জন্যই আমার আলোচনা আমি ঘুরাইতেছি। একটু সুন্দর করে দিল দিয়া বুঝবেন। আমার মাওলাই বলে, আমি তো স্পষ্টভাবে লিখা রাখছি, তুমি কয়দিন দুনিয়ার জমিনে থাকবা, কয়দিন তুমি অস্থায়ী, কয়দিন তুমি স্থায়ী, এটাও আমি আল্লাহ তাআলা লিখা রাখছি। এ বান্দা, তুমি তো রিজিকের পিছনে ঘুরাও, কিন্তু আমি আল্লাহ তাআলা বলতেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবুদ কামা ইয়াতলুবু আজাল। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই ভাই নাই বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ। কই তুমি তো রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। কই তোমার রিজিক তালাশ করতে হবে না, মৃত্যু তোমাকে যেমন করে খুঁজা খুঁজা বাইর করে তোমার জান নিয়ে যাবে, রিজিক তেমন করে তোমারে খুঁজা খুঁজা বের করে নিবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বলছে রাসূল? কই মৃত্যু তোমাকে যেমন কইরা খুঁজা খুঁজা বার করবে, রিজিকও তোমারে বাই করবে। এ বাজান,
আপনার এই চোখের সামনে রিজিক আছে, আপনার চোখের সামনে হীরা মানিক কি ভাসতেছে অথবা দূরে ভাসতেছে, আপনি মনে করতেছেন কাছে যেটা ভাসতেছে এটা আমার, কিন্তু না না, যেটা আপনার কল্পনার বাইরে, যেটা অতীত হয়ে গেছে, দূরে দেখা যায়, সামনে দেখা যায়, এটা না হতে পারে, কিন্তু পিছনে যেটা আপনি দেখেন না, আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে আপনার জন্য ব্যবস্থা করে দিবে। আরে বাজান আর জোরে বলতেন নাকি সুবহানাল্লাহ? এটা আমার মালিক, আমার মালিক তো এমন মালিক, আমার মালিক বলে ও দুনিয়ার মানুষ তোমরা রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো, রিজিক তালাশ কইরা আমারে বুইলা গেলা, রিজিক তালাশ কইরা আমি রাসূলকে বুইলা গেলা, কেমনে বুইলা গেলা? আমি তো তোমাদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াফিস সামাই রিজকুকুম আল্লাহ তাআলা বলেন আমি যে তোমাদেরকে প্রতিশ্রুতি দিছি আর রিজিক যে আমি তোমাদেরকে দিব, এটা আমি আসমানে সংরক্ষণ করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমার দিকে না তাকাইলে আমার আলোচনা বুঝবেন না। আবার আলোচনাগুলো বুঝতেছেন বাবা? বাবা বুঝতেছেন নাকি? শরীরটা একটু ছাইরা দেন, চাঙ্গা কইরা নেন। আজকে এখান থেকে কিছু বাড়ি পর্যন্ত নিয়ে যান, যে রিজিকের পিছনে দৌড়ায়া নামাজ ছাড়ছেন, ইবাদত ছাড়ছেন, জিকির ছাড়ছেন, সব কিছু ছাইরা দিয়েছেন, যে রিজিকের পিছনে দৌড়ায়া এই রিজিক কই থাকে এটার তালাশ আপনি আপনাদেরকে আজকে দিব। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহু আকবারের জন্য হলো নাকি? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবো না কেন? মুসলমান আল্লাহু আকবার কেন বলবো না? কই যারা কাপড় কাচে তাদেরকে কি বলা হয়? দুপি। তাদেরকে কি বলা হয়? হয়তো গ্রামের মানুষ খুব কম চিনতে পারে, বড় লোকরা তারা নিজের কাপড় নিজে ধোয় না, দুপিদেরকে দিয়ে দেওয়ায়। কথা বলেন ঠিক কিনা? দুপিদেরকে দেখবেন তারা যখন কাপড় কেচতে থাকে, কাপড় পরিষ্কার থাকতে থাকে, তোরা একটা পুষ্কনির মধ্যে নামে কিংবা একটা পানি সামনের দিকে আনে, আয়না পানির মধ্যে জুড়ে জুড়ে তাদের পোশাকটাকে বাইরায়। জুড়ে বলেন। ঠাস ঠাস শব্দ করে কি করে না? ঠাস ঠাস শব্দ করতে থাকে, ঠাস ঠাস শব্দ করতে থাকে, আর জামা পরিষ্কার হইতে থাকে। ওই কোন মানুষ যদি একবার আল্লাহু আকবার জোরে করে ফেলায়, তার অন্তরের ভিতরে, কলিজার ভিতরে, কলবের ভিতরে যে ময়লা আছে এটা আল্লাহ তাআলা দূরীভূত কইরা দেয়। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুহতারাম ভাইও, এটা তো আমার মালিকের পাওয়ার। আমার মালিকের পাওয়ার সম্পর্কে আপনারা তো জানেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাইকে বলে আল্লাহ তোমার কাছে আমার কিছু কথা আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই। আল্লাহু আকবার কইতেন না? আর একটু জোরে বলেন। তাহলে মূসার কাছে যা আছে আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু 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 আলিমুম বিদাতিস সুদূর। আরে এটা কি আল্লাহু আকবারের জন্য হইলনি? আরে একটু জোরে বলেন। বাবারা তোমরা যারা বাড়িতে বসে আছো লস খাইছো, কথা বলেন ঠিক না বেঠিক? লস খাই বলাইছো, তোমরা তো দেখলে না। তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য এই প্যান্ডেলের আশপাশে আল্লাহ তাআলা আমাদের জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম ভাইও, এই মালিক তো আমাদেরকে ক্ষমা করবার চায়। তো হযরত মূসা বলে আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই, কিন্তু আল্লাহ তাআলা তো জানে আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা এটাও জানে মানুষের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে কখন কি কথাটা বাইসা উঠে এটা কে জানে? হয় নাই? জুড়ে বলেন। এই মিয়া আপনারা তো বদরের 313 জনের মতো তো হইতে পারলেন না। একজন মর্দে মুজাহিদ হয়ে যান, একজন মর্দে মুজাহিদ হয়ে যদি যান মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বাড়িতে গিয়া কইবেন এর লাগে তাহিরি ভাই কই পকেটে রাখেন। সুবহানাল্লাহ। কই রাখতো?
সুবহানাল্লাহ কোন কইবেন সময় তো এই জায়গায় কথা বলেন ঠিক না ঠিক সারাদিন তো দৌড়াদৌড়ি করি সুবহানাল্লাহ কোয়ার টাইম আছে নি আমাদের আছে হয় সময় হয় সময় তো হয় না কই এই যে একটা প্যান্ডেল এই যে ইসলামের একটা জায়গা এই যে কোরআনের একটা ময়দান এখানে তো আল্লাহ 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 বলার সময় কথা বলেন ঠিক কিনা ব্যক্তি হ্যাঁ মুরব্বী বাবারা দাড়ি পাইকা গেছে এবার আপনি শুধু লাভ খুঁজবেন কি খুঁজবেন যাদের দাড়িগুলো লাভ যাদের দাড়িগুলো পাইকা গেছে আপনারা লাভ খুঁজবেন বলতে পারেন হুজুর কিসের লাভ কিসের লাভ কিসের লাভ কই এটা আল্লাহ তাআলা আপনাদের জন্য কতদিন হায়াত কাটাইছেন এই হায়াতটা নির্ধারিত ছিল কিন্তু এখন যে হায়াতটা কাটাইতেছেন এটা বোনাস ঠিক না বেঠিক তো জোরে বলেন এটা হইলো বোনাস কই বোনাসের সাথে বোনাস মিলা গেলে টাকা বাইরা যায় ঠিক না বেঠিক কই টাকা বাইরা যায় বোনাসের সাথে বোনাস মিলা গেলে এটা দামি হয়ে যায় সুবহানাল্লাহ বলেন কই এখন শুধু সময় পাইবেন যত আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেই থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন আল্লাহ তাআলা এর বিনিময় আল্লাহ তাআলা আপনি আমাকে জান্নাতের ভিতরে একটা গাছ নির্মাণ করে দিবে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমি যে বলতেছিলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই আল্লাহ তাআলা বলে ও মূসা আমার কাছে যা নাই তোমার কাছে আছে কি জিনিসটা আমি জানবার চাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও আল্লাহ আমার তো ঘুমের দরকার আছে তোমার তো ঘুমের দরকার নাই কথা বলেন ঠিক না বেঠিক কুরআন কারীম সাক্ষী দেয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহু আকবার বলেন আমি তেলাওয়াতের সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি শুনবো পারবো তো ইনশাআল্লাহ আল্লাহর কোরআন সাক্ষী দেয় কি সাক্ষী দেয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম কই আমি আমার মালিকের ঘুমও নাই ত্রন্দা নাই কই ঘুম এক জিনিস ত্রন্দা আরেক জিনিস ঘুম এক জিনিস ত্রন্দা আরেক জিনিস কই ত্রন্দ্রটা আবার কিডা কই ত্রন্দ্র লোক উঙ্গায় উঙ্গায় ফইরা যাওয়া কথা বলেন ঠিক না বেঠিক উঙ্গায় উঙ্গায় কেডা কেডা ঘুমান হাত তুলেন উঙ্গায় উঙ্গায় কেডা কেডা ঘুমাইছেন এই পর্যন্ত ঘুমাইছেন না আপনারা জীবনে কোনোদিন উঙ্গায় উঙ্গায় ঘুমাইছেন না আমরা সবাই আল্লাহর বলি হয়ে গেছি হাত নামায় বলেন মনে কোনো কষ্ট নেবেন না একটু মজার জন্য বলতেছি একটু বোঝার জন্য বলতেছি আল্লাহ তাআলা বলে ঘুম এক জিনিস ত্রন্দা আরেক জিনিস কই ঘুম তো দূরের কথা এই ত্রন্দা আল্লাহ তাআলাকে স্পর্শ করে না তারা আমার মালিককে কি পছন্দ করে না কই তাকে তো স্পর্শ করতে পারে না তন্দ্রা উঙ্গানিরাও পর্যন্ত আমার মালিককে ধরে না কোরআনে কারীম সাক্ষী দিয়েছে লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমার ঘুমের দরকার আছে তোমার কোনো ঘুমের দরকার নাই কিন্তু আল্লাহ তাআলা বলে আমার ঘুমও নাই ত্রন্দাও নাই মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে এসেছে তাফসীরের মধ্যে লেখে মুফাসসিরিনে কেরাম কই আল্লাহ যদি ঘুমায় যাইতো রাতের বেলা দুঃখ কষ্ট লইয়া যায় নামাজ বিছায়া তুই ডাইকে ডাইকে বলতি আল্লাহ আমার তো এইটা দরকার আমার তো ওইটা দরকার আল্লাহ আমি তো কষ্টে আছি আল্লাহ আমার তো এই জিনিস দরকার আল্লাহ তাআলা যদি ঘুমায়া যাইতো কে তোদের ডাকে সাড়া দিত সুবহানাল্লাহ কইতেন না মনে হয় আপনারা বাড়িতে খাইয়াইছেন না আমি তো বলতেছি যারা কমিটি ছিল তাদেরকে তো একটু খিচুড়ির ব্যবস্থা করার দরকার আছে ঠিক না বেটি এলাকা পাড়া বসে যারা আছেন যদি মাদ্রাসায় সহযোগিতা সবাই করেন তাহলে এখানে খিচুড়ি কিয়া গরুর বুনার ব্যবস্থা হইতো ঠিক না বেটি মন খারাপ করতেছেন তাহলে মনে হইতেছে তো আপনারা খিদা লাগছে সমস্যা নাই বাড়িতে আমার মা আছে চাচি আছে গেলে পেট ভরা খাওয়াই দেব এখন পেটটা একটু খালি করবেন আল্লাহর নাম বলেন লা ইলাহা আল্লাহ 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 হয়ে গেলে মুসা আমারে ডাকলে তোর ডাকে কে সাড়া দিবে সুবহানাল্লাহ বাজ্য কইবেন আর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এক নম্বর প্রশ্ন আল্লাহ আমার ঘুমের দরকার আছে তোমার তো ঘুমের দরকার নয় দুই নম্বর প্রশ্ন করে আল্লাহ ও মাওলা আমার তো খানার দরকার আছে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন
আমার তো খাবারের দরকার আছে, তোমার তো খাওয়া লাগে না। আল্লাহ কি খায় নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা তো খায় না। আল্লাহ তাআলা বলে আমি তো সমস্ত পৃথিবীর মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে দেই। এই যে কোরআনে কারীমের আয়াত চলে আসছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা। আমার মাওলাই তো কয় আমি তো সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আমি নিছি। সুবহানাল্লাহ, আমার খাওয়া লাগে না। এবার 3 নম্বর প্রশ্ন করে, আল্লাহ আমি মানুষ, আমার তো বিয়া করার দরকার আছে, আমার তো বিবি বাচ্চার দরকার আছে, তোমার তো দরকার নাই, ঠিক না বেঠিক? বিয়া যারা যারা করছেন না হাত তুলেন। এন কেউ আসুন যে বিয়া করছেন না? সবাই বিয়া করে লাইছুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার মুসা বলে আল্লাহ আমার তো বিবাহের দরকার আছে, তোমার তো বিবাহের দরকার নাই। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আমি তো এক, আল্লাহুস সামাদ, আমি তো কারো মুখাপেক্ষী না, সবাই আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেন নাই, আমি কারো হতে জন্ম নেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। কই আমার তো বিবাহের দরকার নাই, আমার বাচ্চার দরকার নাই, তোমার দরকার পড়তে পারে। কিন্তু এই প্রশ্নগুলো করছে কি জন্য? এটাও আমাদের জন্য শিক্ষা আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, এ বাজান বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ বাজান তাহলে মাওলার খাওয়ার দরকার নাই, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা না খাওয়ায়া সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা খাওয়ায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বলেন আমি 3টা জিনিস 3 জায়গায় খুঁজেছি, যেখানে খোঁজার দরকার ওই জায়গায় খুঁজেছি, কিন্তু আমি ওই জায়গায় পাই নাই। সুবহানাল্লাহ কইতেন না? যে জায়গায় পাওয়ার কথা আমি ওই জায়গায় খুঁজেছি, কিন্তু আমি ওই জায়গায় আমি খুঁজে পাই নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি রিজিক, যে রিজিকের জন্য বাজার এই বাজারে দৌড়াইতেছেন, যে রিজিকের জন্য ঘর বাড়ি ফেলায়া বিবি বাচ্চা ফেলায়া প্রবাসে জীবন কাটাইতেছেন, যে রিজিকের জন্য আজকে আপনি আমি ক্ষেত খামারে কাজ করা শুরু করছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই রিজিকের জন্য তো আমরা কত ক্লান্ত পরিশ্রম করতেছি, বিবি বাচ্চা সন্তানাদি ফলানোর জন্য কত পরিশ্রম করতেছি, কিন্তু বাবা যে মালিক আপনি আমাকে রিজিক দিছে ওই মালিককে কি একদিন নামাজ পড়ে ডাকছেন? আল্লাহ তুমি না আমাকে আজকে খাওয়াইছো, আল্লাহ আমি শুকরিয়া তান তোমার ইবাদত করলাম, করছেন? টাকা পকেটে হয়ে গেলে মালিকরে বুইলা যায়, ঠিক না বেঠিক? যখন টাকা কমতি হয়ে যায় তখন বলে মসজিদ ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া উপায় নাই। অসুস্থ হয়ে গেলে কই আল্লাহ ছাড়া উপায় নাই। কই যখন তুমি সুস্থ থাকবা, যখন তুমি সুস্থ থাকবা তখন তোমার উচিত বেশি বেশি শুকরিয়া আদায় করা, ঠিক না বেঠিক? কই অসুস্থ হয়ে গেলে তখন যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, তখন কই এখন যদি বলে অসুস্থ আছি তাহলে আল্লাহ নারাজ হইতে পারে। কতদিন তুমি যে আল্লাহ শুকরিয়া আদায় করো নাই, আল্লাহ কি নারাজ হইছে কি হয় নাই? কয় এখন কি করে চালাকি করে, চালাক পন্থা অবলম্বন নিছে। এবার কয় এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে কেমন আছো, সাথে সাথে বইলা দিই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা এই যে আমাদের জন্য রিজিকের ফয়সালা করছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি এই রিজিককে দুনিয়ার জমিনে খুঁজছি। রিজিক আমরা কই খুঁজি? জোরে বলেন, জমিনে খুঁজি কি খুঁজি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কই আমি তো এই রিজিককে জমিনে খুঁজছি, কিন্তু এই রিজিক আমি জমিনে পাই নাই। কই পাইছো, কই পাইছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, জমিনে আমি রিজিক খুঁজছি, কিন্তু আমি রিজিক জমিনে পাই নাই, আসমানে খুঁজে পাইছি।
সুবহানাল্লাহ বলেন। তার মানে জমিনে খুঁজে বাজান পাইবা না। কই পাইবা? কই তাহাজ্জুদের নামাজে দাঁড়াও। কই পাইবা? কই নফলে দাঁড়ায়া যাও। আল্লাহ আমার গুনাহের কারণে আসমানের দরজা তুমি বন্ধ করে দিছো, আমার প্রতি তুমি নারাজ হয়ে গেছো। আল্লাহ আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ আমি আর কোনোদিন অন্যায় করব না। আল্লাহ আসমানের দরজা, বরকতের দরজা, রিজিকের দরজা আমার গুনাহের কারণে বন্ধ করে দিছো। আল্লাহ আমি তো জুলুম করেছি, নিজের উপরে জুলুম করেছি। আল্লাহ আল্লাহ আমার রিজিকের দরজা খুলিয়া দাও। কেউ যদি এরকম ভাবে কান্না জড়িত কণ্ঠে চোখের পানি ফেলায়া যখন দোয়া করতে থাকে, তার চোখের পানি নাকের আগা পর্যন্ত, ডগা পর্যন্ত, এর আগে আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজা খুলিয়া দেয়। এটা হলো সুবহানাল্লাহর পাওয়ার। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলে 1 নাম্বার আমি রিজিক তালাশ করেছি, জমিনে পাইছি কই? আরো জোরে বলেন। তারপরে 2 নাম্বার হইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন অসুস্থ হই তখন আমরা সুস্থতা খুঁজি ঔষধে, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। কই খুঁজেন? অসুস্থ হয়ে গেলে, হালকা একটু জ্বর উঠছে, তাড়াতাড়ি করে নাফা ট্যাবলেট কিনে খায়, ঠিক না বেঠিক? কই যেন তাড়াতাড়ি সুস্থতা পাই, তাড়াতাড়ি সুস্থতা পাইলে কাজ কাম করতে পারবো। কই অসুস্থ হয়ে গেলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন অসুস্থ হয়ে যাইতাম ওষুধের ভিতরে আমি খুঁজতাম, কিন্তু আসলে অসুস্থ হয়ে গেলে ওষুধের মধ্যে কোনো সেবা নাই। আমি এই শিফা পেয়েছি অল্প খাবারের মধ্যে। সুবহানাল্লাহ বলেন, আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। অল্প খাবারের মধ্যে আমি সুস্থতা পাইছি। আবু বকর কেমনে পাইছেন? কেমনে পাইছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এমনে পাইছি, শুনো, আমার নবীর সুন্নাত দেখো, আমার নবীর তরিকা দেখো, আমার নবী কেমনে খাইছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী খাইছেন 1 বাগ পানি, 1 বাগ খাবার, আর 1 বাগ খালি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আমরা যখন দুধ পাই, আমরা যখন মাংস পাই, আমরা যখন ভালো ভালো খাবার খাই, খাইতে খাইতে একবারে গলা পর্যন্ত আনি, ঠিক না বেশি? জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? ওই এমন খাওয়ায় খা, বাড়িতে গিয়া বমি করতে করতে জীবন শেষ, ঠিক না বেঠিক? ওই খানা পায় আর খায়, খাইতেই থাকে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর সুন্নাত তরিকায় কেউ যদি জীবন যাপন করতে পারে, আমার নবীর সুন্নাত পরিমাণে কেউ যদি তার খানা খাইতে পারে, তাহলে কোনোদিন আল্লাহ তাআলা তাকে বড় কোনো অসুস্থতা দিবে না। সুবহানাল্লাহ বলেন। কই অল্প খাবার খাইবা সুস্থতা থাকবা, কই অল্প খাবার খাইলে শরীরটা একটু চাঙ্গা থাকে, পেট বইরা গেলে কাজ করতেও মন চাই না, ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বড়া পেটে জ্ঞান তালাশ করছি। কোন পেটে? বড়া পেটে আমি জ্ঞান তালাশ করছি, কিন্তু বড়া পেটে আমি জ্ঞান তালাশ করে পাই না। আমি খালি পেটে জ্ঞান তালাশ করে পাইছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কই কেমনে খালি পেটে জ্ঞান তালাশ করে পাইছো? কই খাইলে অলসতা আসে, ঠিক না বেঠিক? খালি হুইতে মন চায়, ঘুমাইতে মন চায়, কাজ কাম করতে মন চায় না। আমরা নবীজির হাদিস সাক্ষী দেয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এ বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা তাবলীগে যান তাদেরকে আমি আর একটু ভালো করে বুঝাই। যারা আপনারা তাবলীগ করেন, তাবলীগ করার পরে আমরা যে কিতাব পড়ি, এই কিতাবটার ভিতরে সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? জোরে বলেন। আবু হুরায়রা। কি নাম? হযরত আবু হুরায়রা। খালি আবু হুরায়রার নাম আসে, হাদিস পড়লে শুধু বেশিরভাগ আবু হুরায়রার নাম আসে, হাদিসের সনদের মধ্যে আবু হুরায়রার নাম আসে। কই কেমনে আসে? কেমনে আসে? আবু হুরায়রা এমন একজন সাহাবী, আবু হুরায়রা এমন একজন সাহাবী, সে নবীজির দরজায় দাঁড়ায় থাকতেন। নবীজির দরজা থেকে কোনোদিন তিনি লড়তেন না, নবীজির দরজা থেকে তিনি কোনোদিন সরতেন না। কেন সরতেন না? কই আমি যদি নবীর দরজা থেকে আমি যদি চলে যাই, নবীর দরজা থেকে যদি
আমি খাওয়ানোর জন্য যাই, তাহলে নবীজির একটা কথা সুইটা যাবে। সুবহানাল্লাহ বলেন। কই নবীজির কথাগুলো সুইটা যাবে, আমি আমার নবীর কথা ছুটতে দিব না। হযরতে আবু হুরায়রা না খায়া খায়া নবীজির দরজায় পড়ে রইছে, আর নবীজি যা মুখ থেকে বের করছে হযরতে আবু হুরায়রা সুন্দর করে তার ডায়েরির মধ্যে লিখে রাখছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই আবু হুরায়রা নবীজির কাছ থেকে কথা নেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য, এই আবু হুরায়রা না খাইতে 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 এমন অবস্থা হয়েছে যে সে মদিনার রাস্তার মধ্যে পয়রা রইছে। আর মদিনার রাস্তার মধ্যে পয়রা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটপট করতেছে। কই কেমন ছটপট করে? কই মিরকি রোগ হইলে যেরকম মানুষ ছটপট করে, হযরতে আবু হুরায়রা এমন করে ছটপট করে। তখন মক্কার নিয়ম ছিল, মক্কা মদিনার নিয়ম ছিল, কেউ যদি এরকম করতো, কোনো মিরকি রোগী দেখতো, তাহলে জুতা শুঙ্গাইতো। আমরা কি শুঙ্গাই? কথা বলেন। আমরা কিন্তু জুতা শুঙ্গাই, তারাও এরকম জুতা শুঙ্গাইতো, নাকের কাছে নিয়ে যাইতো। কিন্তু আবু হুরায়রা বলে, আমি যে বলবো ভাই আমার মিরকি রোগ হয় নাই, আমারে তোমরা কেন এইরকম ভাবে জুতা গ্রাম নেওয়াইতেছো, আমাকে নেওয়াইতেছো কেন? এই জুতা আমার নাকের সামনে ধরতেছো। হযরত আবু হুরায়রা বলে, আমার না খায়া থাকার রোগ, আমার মিরকি রোগ না, ইল্লাল জু', আমার না খায় থাকার রোগ। আমি না খাইতে খাইতে এমন কইছি। কই খাইলে না কেন? কই এই জন্য খাই নাই, আমি যদি খাবার মধ্যে যাই, আমার নবীর একটা কথা যদি ছুঁইটা যায়, আমি আবু হুরায়রা পাবো না। এই জন্য আমি আবু হুরায়রা নবীর দরজায় পড়ে রইছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাজান, আমি একটা সুন্দর একটা মেসেজ দিতেছি। এই মেসেজটা কইল যে রিজিকের পাশে আপনি যাইতেছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, সন্তান মানুষ করছেন, সম্পদ কি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন? এক নম্বরে সলিড বলা যাবে? জোরে কোন? কবরে যাইতেন নাইনি? কথা কয় না। কবরের কথা কইলে মনে হয় যে ফেসে আজান, কবর ছেড়ে দিব নি? ছেড়ে দিব? কবর যে দুলা ভাই লাগে আমার, ছেড়ে দিই আজকা, কইব নি? ছাড়তো না। তো এটার জন্যই তো আমরা এখন গ্যারেন্টি ধরে বলতে পারি না আমার পুরা রিজিকটা, আমার পুরা উপার্জনটা আমার হালাল, বলা সম্ভব না। কই কেন সম্ভব না? কেন সম্ভব না? কই ওই জায়গার ভিতরে লুপ কইরা আমরা হারাম ঢুকাই দিছি। ঠিক না বেঠিক? মুসলমানরা দুকা খায় কখন? কই যখন লুপে পড়ে তখন দুকা খায়। জোরে আওয়াজ করে বলেন। মুসলমানরা যখন দুকায় পড়ে তখন তারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, তখন মিথ্যা করে, তখন গীবত করে, তখন ঘুষ খায়, তখন সুদ খায়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কই আল্লাহর রাসূলের অনুগত্য বুঝে না, তখন এইগুলো করতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে আমাদেরকে আদেশ দিবেন। নবী রাসূলদেরকে যে আদেশ দিবেন, এই আদেশটা আল্লাহ তাআলা মুমিন ইমানদারদেরকে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাবা, কই মুমিনদেরকে ইমানদারদেরকেও যে হুকুম করছে, এই হুকুমটা আল্লাহ রাসূলদেরকেও করছে। আল্লাহ তাআলা রাসূলদেরকে আদেশ করছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। অন্যত্র আয়াতে ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিম্মা রাযাকনাকুম। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা রাসূলদেরকেও বলছেন, ও আমার রাসূলেরা, ও আমার নবীরা, আপনারা হালাল খান। সুবহানাল্লাহ কোন? আর জোরে বলেন, আপনারা হালাল খান। আবার মুমিন ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনে আমি তোমাদেরকে যা দিছি ওখান থেকে তোমরা হালাল উপার্জন করো, হালাল খাও। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খাইতে হবে কি? হালাল। জোরে বলেন। রিজিকের আলোচনা করতেছিলাম।
কিন্তু রিজিক খাইবার গেলে, লুকমা খাইতে গেলে লুকমা খাইতে হবে কি? হালাল। আর ইবাদত কবুল হওয়ার এক নাম্বার শর্ত হইল হালাল ভক্ষণ করা, হালাল খাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা হালাল খাবো তো ইনশাআল্লাহ। এ বাজান, এই কথাগুলো কেন বললাম? ওইটা যাবেন না, দোয়া করে দিব ইনশাআল্লাহ। এই কথাগুলো আপনাদের সামনে কেন বললাম? আজকে আমাদের সব কিছু আল্লাহ থেকে দূরে সরানোর একটা মাধ্যম হইল আল্লাহর কাছে রিজিক না চায়া আমরা রিজিক তালাশ করি বিভিন্ন জায়গায়, ঠিক না বেঠিক? কিন্তু চাওয়ার কথা ছিল কার কাছে? আল্লাহর কাছে। যেহেতু রিজিক আসমানে থাকে, ওখান থেকে আর নামাইতে হয়। সুবহানাল্লাহ কইতেন না? ওখান থেকে রিজিক নামাইতে হয়। এ বাবা, জিন্দেগি কার জন্য? এই যে হালাল না খায় হারাম খাইলেন, জিন্দেগিটা বরবাদ করলেন। কার জন্য জিন্দেগি বরবাদ করলেন? বলবেন 0-0, এর উত্তর নাই। বলবেন করবে গেলে তো নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য। আমি তো হালাল খাইছি, হারাম খাইছি, দুইটা মিলাই মিশ্রণ করে খাইছি। জিন্দেগি আমি এমনি নষ্ট করছি। কিন্তু বাজান, জিন্দেগিটা যে নষ্ট করলাম, জিন্দেগিটা নষ্ট কইরা আল্লাহর কাছে গেলে আল্লাহ ছাড়বনি? জোরে বলেন। জিন্দেগি তো যাইরা ফাঁকি দিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। ঠিক না বেঠিক? আমার সাথে বলবেন, জিন্দেগি তোর, বলেন, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। ঠিক না বেঠিক? ও আদম রে, কামিনের কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া। ঠিক না বেঠিক? ও আদম রে, কামিনের কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম, জিন্দেগি তোর, জোরে বলে, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। বলেন, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে, পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। ঠিক না বেঠিক? ও আদম রে, পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা জারি। সমান জারি করিয়াছে গিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। কথা বলেন, ঠিক না বেঠিক? নরম ভাষায় দুটা কথা বলে যাই। যেহেতু চলে এসেছি আপনাদের এখানে, প্রতিদিনের মাহফিল গুলো আলোচনা করতে করতে অনেক সময়ের হয়। বিভিন্ন বড় জায়গায়ও যাওয়া হয়, ছোট জায়গায়ও যাওয়া হয়। মানুষ বেশি হওয়া এটা বিষয় না, ইমানটা মজবুত হওয়া বড় বিষয়। ঠিক না বেঠিক? ইমানটা মজবুত হওয়া বড় বিষয়। আল্লাহ এবং আল্লাহর রসুলের জ্বালানি, প্রেমের আগুন ভিতরে থাকার বিষয়, এটা হলো বিষয়। মানুষ বেশি থাকার বিষয় না।
আমার একটা কথা একজনের যদি লাইগা যায় আমি কামিয়াব, ঠিক না ঠিক? এজন্য নিজেকে সাজাইতে হবে। এত কিছু আলোচনা কেন করছি? নিজেকে সাজানোর জন্য। কিসের জন্য? নিজেকে সাজাবেন। আমরা মারা গেলে মসজিদের ইমামের কাছে যাই, কেন যাই? ইমাম সাহেব জানাজাটা পড়ায় দেন। যদি সেখানে আমার ছেলেটা থাকতো কেমন হইতো? সন্তানকে ইসলামের দ্বীনের রঙে রঙিন করা, এটা আপনি আমার কর্তব্য, আপনি আমার দায়িত্ব। কথা বলেন ঠিক না ঠিক? এটা নিজেকে সাজায়া নেওয়া, এটা কি বলে সাজায়া? এজন্যই তো কবিরা বলে সাজায়া দে রে তোরা সাজাইয়া দে, সাজায়া দে রে তোরা সাজাইয়া দে, আমায় সাদা কাফন পরাইয়া আমায় মুর্দার খাটে শোয়াইয়া কান্দে করে নে। বলেন সাজায়া দে রে তোরা সাজাইয়া দে, সাজায়া দে রে তোরা সাজাইয়া দে। ওরে বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া লুবানের সুবাস দিবে বাসুর সাজায়া, ঠিক না বেটি? ওরে বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া লুবানের সুবাস দিবে বাসুর সাজাইয়া। ওরে পাড়াপড়শি সবাই মিলে ঠিক না বেটি? ওরে পাড়াপড়শি সবাই মিলে বিদায় কইরা দে, সাজায়া দে রে তোরা সাজাইয়া দে, আমায় সাজায়া দে রে তোরা সাজাইয়া দে। ওরে ববের হাটের লেনা দেনা এবার হলো শেষ, ঠিক না বেটি? আরে ববের হাটের লেনা দেনা এবার হলো শেষ, পরবাসী জীবন ছেড়ে যাব আপন দেশ। এটা কি প্রবাসী জীবন কিনা? হ্যাঁ, পরবাসী জীবন ছেড়ে কোথায় যাব? আপন দেশে। আরে ববের হাটের লেনা দেনা, মরে গেলে তোর লেনা দেনা শেষ। আরে ববের হাটের লেনা দেনা এবার হলো শেষ, পরবাসী জীবন ছেড়ে যাব আপন দেশ। ওরে 3.5 হাত মাটির ঘরে ওরে 3.5 হাত মাটির ঘরে দে শুয়ায়া দে, সাজায়া দে রে তোরা সাজাইয়া দে, আমায় সাজায়া দে রে তোরা সাজাইয়া দে, ঠিক না বেটি? এই সাজানোটা যখন সাজবেন, এই সাজানোর সাথে আপনার সন্তানটাও যদি সাইজা গুইজা পাঞ্জাবি টুপি লাগায়া জানাজায় দাঁড়ায়া যায়, কেমন হবে? কেমন হবে? আহ, কত ভালো হবে না? তাহলে এটাই আমাদের মূল মাকসাদ, সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, দ্বীনের পরিবেশ লালন করা, দ্বীনের পরিবেশ তাদেরকে বুঝাইয়া দেওয়া। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আজকে যে মাদ্রাসা আমি শুনেছি, যে মাদ্রাসা নাকি এর আগে ভরপুর ছিল। আপনারা কথা কন না, মনে হয় যে ভরপুর ছিল না। মাদ্রাসাটা কার? আপনাদের কিনা? তো জোরে কন। মাদ্রাসার সাথে আমাদের কোনো দুশ্মনী আসেনি? বলেন মাদ্রাসা কার? আপনি আমাদেরই তো। আপনি আমার মাদ্রাসা আমাদের চোখের সামনে এতভাবে জাঁকজমক ছিল। আজকে শুনলাম মাদ্রাসায় 7 জন নিয়ে এখানে
আমাদের হজরত আসছিলেন। ও আমি যার মাধ্যমে আসছি যে আপনাদের মুফতি ইলিয়াসুর রহমান মাহমুদি দামাত বারাকাতুহুম, তিনি আমার বাড়ির মসজিদের খতিব ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তিনার পিছনে আমরা নামাজ পড়তাম আইসা ঢাকা থেকে। আমাদের মসজিদের খতিব ছিলেন এবং থেকে মনে উনি লেখাপড়া ওখানে করছেন, মাদ্রাসায় পড়ছেন ওখানে। সামনাসামনি প্রশংসা করলে বেশি হয়ে যায়, বলবো না, এতটুকু নেই। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আপনাদের এখানে আসছি, একটা প্রোগ্রাম ছেড়ে আসছি, আমি না করে দিছি যে আপনার ডেটটা একটু চেঞ্জ করেন। আমার খুব কাছের একজন মানুষের প্রোগ্রাম রাখতে হবে, যাইতে হবে। এখানে মানুষের দিনহীনতা, দিন বুঝার লোক কম। যে দিন বুঝতো তাহলে এটা বোঝাই যাইতেছে প্যান্ডেল দেখে, ঠিক না ঠিক? প্যান্ডেল দেখে বোঝা যাইতেছে, মানুষ দেখে বোঝা যাইতেছে যে আমরা দিন কতটুকুন বুঝি। তাহলে আমি এটা বলবো, আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য আমাদের উপরে যে দায়িত্ব ছিল, কর্তব্য যদি আমরা পালন করতে চাই, আল্লাহর সামনে যদি দাঁড়াইতে চাই, এই মাদ্রাসাকে আপনাদের মেয়েদেরকে দিয়ে ভরপুর করতে হবে। নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলা, নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ? যে আমার মেয়েকে ইনশাআল্লাহ আমি নিয়ত করছি আমি এই মাদ্রাসায় পড়াবো। যারা বিয়ে করছেন না তারা বিয়ে করার নিয়ত করুন, নিয়ত করে পরে কইবেন যে যদি আমার মেয়ে সন্তান হয় এই মাদ্রাসায় ভর্তি করুন। ইনশাআল্লাহ নিয়ত আছে না ইনশাআল্লাহ? মাদ্রাসাটাকে আপনারা কামিয়াব করবেন। আপনারা সকলে মিলে এই মাদ্রাসার প্রতি একটা নজর সুনজর আপনারা দিবেন। এই মাদ্রাসা আজকে বন্ধ হয়ে গেলে পুরা এলাকায় গজব আসবে, ঠিক না ঠিক? কোরআন বন্ধ হয়ে গেলে, দিনের খুঁটি বন্ধ হয়ে গেলে আপনাদের বাড়ির খুঁটিও থাকতো না। মনে রাখবেন, আপনাদের খুঁটিগুলো উঠতে যাইব আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। কখন যে করতে গিয়ে আইব, কোন দিক দিয়ে বাতাস আইব, খুঁটি উড়াই নেব, টের পাওয়া যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার দিকে আমরা সুনজর দিব।